अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। এক টুকরো কথাতে মন হারালো, এক টুকরো আশা যে হাত বাড়ালো। ভালোবাসা ছিল মনে একা, তুমি আশা হয়ে দিলে দেখা, প্রেমের ছোঁয়াতে মন হারালো। এক টুকরো কথাতে মন হারালো, এক টুকরো আশা যে হাত বাড়ালো। ভালোবাসা ছিল মনে একা, তুমি আশা হয়ে দিলে দেখা, প্রেমের ছোঁয়াতে মন হারালো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন কাপল লাভ লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের বিটমার্ক এক্সএমএল বিটমার্ক পিসেস সব কিছু পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে, এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে যেরকম লেখা আছে ১ নম্বর এফেক্ট, ঠিক আছে? এগুলোতে ছবি অ্যাড করবে, আর যেখানে ভিডিও ক্লিপ অ্যাড হবে সেখানে ভিডিও ক্লিপ লেখা আছে। টোটাল ৩টে ভিডিও ক্লিপ আছে, তো মাঝখানে আছে, ঠিক আছে? আর বাকিগুলোতে ফটো অ্যাড করতে হবে। তো ভিডিও ক্লিপগুলো তোমরা পাবে অল মিডিয়ার লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করে দেবে। উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপরে এই এরো বাটনটা ক্লিক করবে, এই বাটনটা ক্লিক করবে। তাহলে এইটা প্রথম বিটমার্কে ফটো অ্যাড হয়ে গেল। তো এইভাবে ফটো অ্যাড করে নেবে, আর যেখানে ভিডিও ক্লিপ আছে সেখানে ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করে নেবে। তো ভিডিও ক্লিপগুলো একদম মাপে মাপে থাকবে, তোমাদের কিছু কাট লাগাতে হবে না, সিম্পল শুধু অ্যাড করবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপ থাকবে সেই ফোল্ডারে গিয়ে ১ নম্বর যে ভিডিও ক্লিপ ছিল অ্যাড করে দেবে, দেখবে এরকম বিটমার্ক অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী ভিডিও ক্লিপ ও ছবিগুলোকে অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এখানে অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী সবকটা ভিডিও ক্লিপ ও ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো এখানে দুটো সিসি এফেক্ট আর ৩টে ছবি পাবে। লাস্টের ছবিটা ভিডিও ক্লিপের এফেক্ট, আর প্রথম ছবিটা ১ নম্বর এফেক্ট, তারপরটা ২ নম্বর এফেক্ট। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমাদের দেখতে হবে ১ নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে। তার জন্য একদম নিচের দিকে চলে যাবে, দেখবে এখানে ১ নম্বর এফেক্ট লেখা আছে। এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে, ঠিক আছে? তো এইভাবে ১ নম্বর এফেক্ট যেখানে লেখা থাকবে তার উপরে ছবিটাকে তোমরা কি করবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। তো এইভাবে ১ নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে, ঠিক আছে? তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে স্কিপ করে। তো ১ নম্বর এফেক্টটা কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো এখানে কি করবে, ২ নম্বর যে ছবি আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার দেখবে ২ নম্বর এফেক্ট কোথায় কোথায় আছে, ঠিক আছে? তো যেখানে ২ নম্বর এফেক্ট লেখা থাকবে তার উপরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। তো এইভাবে তোমরা ২ নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে, ঠিক আছে? তো কমপ্লিট হয়ে যাওয়ার পর কী করবে, এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে, ৩ নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে যেখানে ভিডিও ক্লিপ অ্যাড করেছিলে, ঠিক আছে? সেই সব ভিডিও ক্লিপ সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো টোটাল ৩টে ভিডিও ক্লিপ আছে, ঠিক আছে? ৩টে ভিডিও ক্লিপে এই এফেক্টটা পেস্ট করলে এখানে কমপ্লিট হয়ে যাবে। তো ৩টে ভিডিও ক্লিপে পেস্ট করে দিলাম। তো পেস্ট হয়ে যাওয়ার পর নিচের দিকে চলে যাবে, দেখবে এখানে একটা লিরিক্সের গ্রুপ আছে, ঠিক আছে? তো এই গ্রুপটা যদি এরকম ছোট হয়ে যায়, সিম্পলি শেষ বিটমার্কে চলে যাবে, গ্রুপটাকে সিলেক্ট করবে, এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে বড় হয়ে যাবে। তারপর গ্রুপটাকে হোল্ড করে চেপে ধরে একদম সবার ওপরে তুলবে, ঠিক আছে? সব কটা ছবির ওপরে যেরকমভাবে তুলছি, তো তোমরা এরকমভাবে সব কটা ছবির ওপরে তুলে দেবে, তাহলে লিরিক্সটা ছবির ওপরে এখানে চলে আসবে। তারপর কি করবে, এইখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো এবার যে দুটো সিসি এফেক্ট আছে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নিয়ে লেয়ার বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার, তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে
লেয়ার বাটনটা ক্লিক করে পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লাগছে। তারপরে একদম ভিডিও শেষে যাবে, শেষে দুটোকে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে, তারপর বাঁদিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করতে হলে ডান দিকে উপরে শেয়ার বাটনটায় ক্লিক করবে, এইখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।